তো আমরা এই সামান্য এটুকু জমিতে আমরা পুঁই শাকের চাষ করেছি। তো আজ 3 থেকে 4 দিন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত চারা বের হয় নাই। খুব দুঃখজনক বিষয়। আর আমাদের বেগুনের চারা লাগানো হয়েছে বেশ প্রায় 1.5 মাস হয়ে যায়, কিন্তু এখনো একটা বেগুনে খেতে পারলাম না। এটা অনেক দুঃখজনক বিষয়। এই বেগুনের চারাগুলো ভালোভাবে পরিচর্যা করা হচ্ছে না, আর তার জন্যই মনে হয় এখনো বেগুন খেতে পারলাম না। আর রয়েছে মরিচের চারা। মরিচের চারা তো গাছে ফুল আসে, ফল আসে, কিন্তু একটুখানি বড় না হতেই তা কালো হয়ে যায়, কালো হয়ে পড়ে যায়। এটা আবার কোন ধরনের রোগ? দেখুন, বেগুন গাছে ফুল এসেছে, অথচ ফুল আসে, ফল আসে, কিন্তু ফলগুলো বড় হয় না। দেখুন, এই পাশে একটি মরিচ ধরেছে। মরিচের ফুল দেখুন। তো আমাদের এই সামান্য কিছু মরিচের চাষ করেছি। যখন চাষ করেছিলাম, গাছ একটুখানি বড় হয়েছে, তখনই ছাগল এসে এই মরিচের গাছের মাথাগুলো খেয়ে ফেলেছিল। পরে সেখান থেকে আবার নতুন পাতা বের হয়ে সেখান থেকে আবার ফুল ও ফল ধরেছে। এখনো 2-1টা ফল ধরেছে, এখনো পুরোপুরি ফল আসে নাই। তো তারপরে আমরা এই ছাগলে খাওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন সুতার জাল, এই সুতার জাল কিনেছি। সুতার জাল কিনে জমির চারপাশে ঘিরেছি। এই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাতে পুঁই শাকের বীজ বুনেছি। তো এখনো পুঁই শাকের বীজগুলো চারাগুলো এখনো বের হয় নাই। এটা খুব দুঃখজনক বিষয়। তো সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি পুঁই শাকের চারা বের হয়। আর আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমাদের এই ধরনের ভিডিও দেখতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। তো আল্লাহ হাফেজ।